হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে 2024 সনের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। কিভাবে একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হয়, কিভাবে সাবমিট করতে হয়, সবটুকু তোমাদেরকে দেখাবো। আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। আগে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব যার যে বোর্ড আছে সেই বোর্ডের সার্চ করতে হবে। আমি ময়মনসিং বোর্ড সার্চ করে নিব, ময়মনসিং এডুকেশন বোর্ড। আবার এখানে ক্লিক করব। ময়মনসিং এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে আছে ইনস্টিটিউট প্যানেল, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আছে ইন নাম্বার এবং পাসওয়ার্ড। প্রতিটা প্রতিষ্ঠানের ইন নাম্বার এবং পাসওয়ার্ড আছে। ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে নিচে আছে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে আছে 6-23, 6-24, 6-25, 6-26। যেহেতু আমরা 6-26 সনের কাজ করব, 26 সনের 6-এ যারা অধ্যয়নরত আছে তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম করব। তাহলে আমি 6-26 এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে উপরে আছে অ্যাড নিউ স্টুডেন্ট, প্রিন্ট নন ফাইনাল স্টুডেন্ট লিস্ট, পেমেন্ট, ফাইনাল সাবমিট, প্রিন্ট ফাইনাল সাবমিট লিস্ট। এখানে আছে অ্যাড নিউ স্টুডেন্ট, এখানে আমি ক্লিক করে আমি কাজ করব। তারপরে আমি আমার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে প্রিন্ট নন ফাইনাল স্টুডেন্ট লিস্ট, মানে পেমেন্ট জমা দেওয়ার আগে আমি এটা প্রিন্ট করে নিতে পারবো এবং যাচাই বাছাই করতে পারবো। তারপরে আমি এখানে পেমেন্টে ক্লিক করে আমি ব্যাংকের পেমেন্ট শিট বের করে ব্যাংকে নিয়ে টাকাটা জমা দিলেই আমার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে এবং ফাইনাল সাবমিট হয়ে যাবে। প্রিন্ট ফাইনাল স্টুডেন্ট লিস্ট বের হয়ে যাবে। পেমেন্টটা বিকাশেও দেওয়া যাবে, আবার ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে। তাহলে চলো দেখি কিভাবে একটি নতুন স্টুডেন্টের ফর্মটা পূরণ করতে হয়। অ্যাড নিউ স্টুডেন্ট, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে এজ ইফ সিরিয়াল নাম্বার। এজ ইফ সিরিয়াল নাম্বার বলতে আমার রেজিস্ট্রেশনের প্রথম যে সেটাই 1 হবে, 2 হবে, 3 হবে, এভাবে সিরিয়াল হয়ে যাবে। স্টুডেন্টস নেম, স্টুডেন্টের নাম এখানে লিখতে হবে। স্টুডেন্টের জন্ম নিবন্ধন যেভাবে আছে সেইভাবেই নামটা লিখতে হবে। ফাদার্স নেম সেম, পিতার এনআইডি কার্ড দেখে ভালোভাবে ফিল আপ করতে হবে। মাদার্স নেম, এখানে মায়ের নামটাও মায়ের এনআইডি কার্ড দেখে ফিল আপ করতে হবে। জেন্ডার এখানে আছে মেল ফিমেল, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপরে আছে স্টুডেন্ট টাইপ, এখানে নর্মাল, স্পেশাল চাইল্ড হলে স্পেশাল চাইল্ড, নর্মাল হলে নর্মাল, আমরা নর্মালি দিয়ে রাখি অনেক। তারপরে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে হবে। রিলিজন, ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, বৌদ্ধ হলে বৌদ্ধ, খ্রিস্টান হলে খ্রিস্টান দিতে হবে। ভার্সন, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ। শিফট, ডে, মর্নিং, ইভিনিং, যার যেটা আছে সেটা দিতে হবে। সেকশন এ বি সি, যার যেটা আছে সেটা দিতে হবে। ক্লাস রুলও দিতে হবে। বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে সঠিকভাবে পূরণ করে দিতে হবে। ইউনিক আইডি যদি থাকে ইউনিক আইডি দিতে হবে, না থাকলে নট অ্যাপ্লিকেবল লিখে দিলে চলবে, নট অ্যাপ্লিকেবল লিখে দিলে চলবে। এন লিখে অবলিক দিয়ে দিলেই হয়ে যাবে। গার্জিয়ান মোবাইল নাম্বারটা এটা বাধ্যতামূলক, মোবাইল নাম্বারটা সঠিকভাবে লিখে দিতে হবে, সেটা বাধ্যতামূলক। তারপর স্টুডেন্ট ফটো, এখানে সোর্স ফাইলে ক্লিক করলে ফাইল শো করবে, যে জায়গায় ছবিটা আছে দেখিয়ে দিয়ে ওপেনে ক্লিক করি, ছবিটা এখানে এসে পড়বে। ছবিটা এখানে আসলে আবার সবটুকু ভালোভাবে দেখে সাবমিটে ক্লিক করলে আমার একজনের ফর্ম পূরণ হয়ে যাবে। সেমভাবে সাবমিটে ক্লিক করলে
আমার কাজ শেষ। তারপরে আমি অ্যাড নিউতে আবার ক্লিক করব, ক্লিক করে আরেকটি ফর্ম আসবে, আরেকটি ফর্ম আমি আরেকজনের পূরণ করব, করে আবার সাবমিট দিব। এভাবেই যার যেটা আছে রেজিস্ট্রেশন ওটা কমপ্লিট করে পেমেন্টে গিয়ে পেমেন্ট করতে হবে, অথবা পেমেন্ট শিটটা বের করে ব্যাংকে টাকাটা জমা দিতে হবে এবং পরে ফাইনাল সাবমিট দিতে হবে। ফাইনাল সাবমিট দেওয়ার আগ পর্যন্ত সংশোধন করা যাবে, ফাইনাল সাবমিট হওয়ার পরে আর সংশোধন করা যাবে না। তাহলে বন্ধুরা, তোমরা ভালোভাবে যাচাই বাছাই করে ফাইনাল সাবমিটের আগেই এডিট অপশন থাকবে, এডিট করতে পারবে। টাকা জমা দেওয়ার আগ পর্যন্ত তোমরা সংযোজন বিয়োজন করতে পারবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এ পর্যন্তই। আমি তোমাদেরকে দেখালাম কিভাবে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের 2024 সালে রেজিস্ট্রেশন কার্যক্রম করতে হয়। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আরো নতুন নতুন ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন চলে যায়। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।